ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে আমি তোমাদেরকে কি আর দেখাবো, মানে কি আমি এখন যাচ্ছি আমার এখন যেখানে নতুন বাড়ি হচ্ছে আর কি সেখানে। তো সেখানে আমার আর কি অলরেডি কলম লাগানো হয়ে গেছে, আর কি শাটারিংয়ের জন্য আর কি কাঠ নেই। তো সেই কাঠের জন্য আর কি কাঠ মিস্ত্রিরা এখন গাছ টাছ কাটতেছে। তো আমি তোমাদেরকে একটু দেখাবো কলমটা কতটা লাগানো হয়েছে। পিছনে দেখতে পাচ্ছেন সবগুলো কলম বসানো শেষ, টেপার লাগানো হয়ে গেছে। আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এই যে কলমের টেপার সব হয়ে গেছে, কিন্তু শাটারিং এর জন্য এখন কাঠের প্রয়োজন আছে, সেই জন্য কাঠ মিস্ত্রি চলে এসছে। আজকে গাছ কাটবো, কালকে মেলে নিয়ে যাব, তারপর তক্তা লাগবে সেটিং করার জন্য। তারপর কালকে থেকে নয়তো পরশুদিন থেকে এগুলো ঢেলে দেবো আর কি টাই বিম পর্যন্ত যতটা আর কি আসবে। তো চলো কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে এখন ডাইরেক্ট নিয়ে যাবো যেখানে আর কি কাঠ মিস্ত্রি গাছ কাটতেছে সেখানে। চলো লেটস গো। পিছনে যেটা গাছ দেখতেছেন কদম গাছ, এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই গাছটাও কাটবে। তারপর আমি তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের আটিয়ালডাঙ্গা গ্রাম, একদম বাংলাদেশ বর্ডার সংলগ্ন এরিয়ায় আমরা থাকি। আর সামনে একটা রয়েছে একটা সুন্দর একটা বিল, এখানে প্রতিনিয়ত মানে মাছ মারি আমরা। আর যখন বর্ষার সিজনে এখানে অব্দি জল চলে আসে, তখন প্রচুর মাছ হয় এখানে। এখন অনেকটাই, তো যাই হোক নদীর ব্যাপারটা আমি তোমাদেরকে অন্যদিন দেখাবো। আর এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি। এটা আমাদের মন্দির হচ্ছে আর কি শিব মন্দির। এখন আমি চলে যাব একদম পিছনে যেখানে আর কি গাছ কাটার চলছে আর কি, কিভাবে আর কি গাছ কাটতেছি সেটা তোমাদেরকে একটু দেখাবো। এই যে 1 বছর আগে ইট নিয়ে আসছি, সেই ইট তো একদম জং ধরে গেছে। এখন এগুলো এখন ধুয়ে কাজ করতে হবে। ওই পিছনেই গাছ রয়েছে, 2-3টে গাছ। মিস্ত্রি যে গাছ কাটতেছেন আমাদের যে ফেমাস কাঠুরিয়া মিস্ত্রি, আমাদের পুরো ফেমাস কাঠুরিয়া মিস্ত্রি। এই যে খাটো, এই যে গাছ কাটতেছেন। হাতের মধ্যে কিন্তু আমার রশি আছে, কিন্তু এই যে রশি যে টানে ধরতেছি। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ঘরুয়া মিস্ত্রি, গাছ কাটার অভিজ্ঞতা নাই, কিন্তু তথাপিও চেষ্টা করতেছি, দেখি কি হয়। খুব রিস্ক, খুব খতরনাক। এই যে 11,000 তার পিছনে, সামনে এইদিকে 11,000 তার, ওইদিকে আছে এলটি লাইন। খুব জ্বালা, এই এত রিস্ক করে এখন গাছ কাটতেছি। এখন গাছ এখন 11,000-এ পড়ে না, এখন 440 ভোল্টে পড়ে। খুব মুশকিল। সবাই একটু কমেন্টের মাধ্যমে ভালো কিছু লিখবেন, যাতে জন্য ওইদিকে যেন না পড়ে। না কি ভালো যদি ডিসিশন দেন, হ্যাঁ কাটলে তাড়াতাড়ি করবে, কিভাবে কাটা যায় না যায়। আসো আতি ওরা ইনকো কাদুঙ্গে ছিটো এই যা। হ্যাঁ 3000 টাকার খাওয়াটা। ও দিকে সরান, হ্যাঁ ওই পকেট টানো, এই যে ওই পকেট টানলে তাও করবে। আর তাও করবে। আরে ওই অত দূর দেওয়া না, ওদিকে তাও। তো দেখা যাক। আর আমি দেখাতে পারছি না, এখন দেখাবো একেবারে পরে। গাছ চলে আসার দিকে আছে, একদম আসার দিকে। বন্ধুরা একদম ইসে আছি, আসার দিকে। তোটা কাটি দিলাম, হ্যাঁ পরে এখন দেখ। তো ফাইনালি গাছটা পড়ে গেছে, কোনো তারে পড়েনি। যাই হোক খুবই ভালো হয়েছে।
তো এখন তোমাদেরকে দেখাবো আরো কিছু গাছ রয়েছে পিছনে। দেখুন দেখুন এই যে এদিকে আর একটা গাছ কাটা চলছে, গামারি গাছ। তাহলে লোকাল মিস্ত্রি। এই যে আমার গাড়ি লোড হয়ে গেছে, এখন চলে যাবো কালমাটিতে কাঠ ফ্রাই করতে। চল বয়। এই তো যাচ্ছি কালমাটিতে কাঠ ফ্রাই করতে। আর বাকিটা এখন তোমাদেরকে এখন কালমাটি গিয়ে দেখাবো তোমাদেরকে, কোন মেলে যাচ্ছি না যাচ্ছি, কাঠটা ফ্রাই হবে, সমস্ত ডিটেলস ব্যাপারটা আজকে আমি তোমাদেরকে শেয়ার করবো। কীভাবে কাঠটা ফ্রাই করে এখানে গ্রামের বাড়িতে কীরকম করে আর কি কাঠ সেটাই করে মিস্ত্রিরা, আর কত বড় মেলে সেটাই করা হয়, সেটা আমি তোমাদেরকে আজকে পুরোভাবে ভালোভাবে দেখাবো। কি বল কি দেওয়া নেই? ঠিক আছে, দেখাবো, অবশ্যই দেখাবো। এই যে আমার এই যে ড্রাইভার ভাই এই তো আসতেছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি কালমাটি কাঠচেরাই মিলে। এখানে অন্য একজন কাঠচেরাই করতেছে, এরপরেই হয়তো আমাদের নাম্বার লেগে যাবে। তো আমার হয়তো অনেক রাত হয়ে যেতে পারে, কারণ প্রচণ্ড ভিড় রয়েছে এখানে। চলো তোমাদেরকে ভালো করে দেখাবো ব্যাক ক্যামেরা দিয়ে। তো এখন রাতের 8টা বেজে গেছে, এটাই আমাদের লাস্ট গাছ রয়েছে। এটা চেরাই করলেই আমাদের আর কি শেষ। তারপর আমরা চলে যাব গাড়ি লোডিং করে বাড়িতে। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।